Hello everyone. It's the weekend and last week and last to last week through this month and the before month also, that is in the month of December also, we have done some sessions as we do usually. Now here in my sessions where speech behavior, occupational therapy, physiotherapy, everything is in combination. A therapy of compact overall development in the kids which are suffering from delays. We find that we are doing face to face, one to one. Along with that, some activities are done with other kids, in participation with along with the other ones who are not doing that activity at particular time. Now, what are the benefits? Some ask me how it improves the kids if we are doing group sessions or speech behavior and some other therapies. In group session, see, when we are doing one to one, the kid is listening what I am saying to him or her, and we are doing the activity accordingly. But when the other kid is doing and that kid is not doing the work, still he or she pays attention what that child is doing in sense of curiosity. And along with all my staffs, we try the kid not to get up from the place so that the attention keeps and the tolerance of sitting also grows. These are the things which I do in my clinic to improve kids from their delays and suffering from attention deficit, not only in the setups at home, also in the setups of school and co-curricular activities. এখানে আপনারা দেখবেন ফলোইং ভিডিওস আছে, ফটোজ আছে, যেগুলোতে আমি লাস্ট মান্থ এবং লাস্ট উইকের যে কিছু ভিডিওস বা ফটোস দিয়েছি, যেখানে আমি কিডসদের সাথে অ্যাক্টিভিটিস করছি, বিভিন্ন অ্যাক্টিভিটিস করছি, শেপের আছে, বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো আমি ফিল করি যে আমরা স্টিমুলাস দিয়ে বাচ্চাদেরকে ইমপ্রুভ করতে হেল্প করি এবং ওদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। এগুলোতে সবকিছু কম্বাইন্ড, স্পিচ আছে, বিহেভিয়ার আছে, মোটর অ্যাক্টিভিটি ডেভেলপমেন্ট আছে, গ্রস মোটর অ্যাক্টিভিটি ডেভেলপমেন্ট আছে, ওটি আছে, সবকিছু ইনভলভিং। তো এখানে যে বাচ্চারা স্টোরি টেলিং থেকে শুরু করে হাত ধরে হাঁটার থেকে শুরু করে এভরিথিং দে আর গেটিং থেরাপিজ অন। এখানে ওয়ান টু ওয়ান হচ্ছে প্লাস গ্রুপেও হচ্ছে। কিছু কোয়ারিজ থাকে গার্জিয়ানদের বা অনেকেই জিজ্ঞেস করে যে গ্রুপ অ্যাক্টিভিটি গ্রুপ সেশনস এর মধ্যে কি ডিফারেন্স আসে। সেই ডিফারেন্সটা হলো যে একটা বাচ্চা ওয়ান টু ওয়ান যখন পাচ্ছে, along with that he or she is getting the other activities involvement and information also when the other kid is doing. অন্য বাচ্চাটা যখন করছে সে তখন একটু অ্যাটেনশন কিন্তু একটু হলেও একবার হলেও দেয় যে কি করা হচ্ছে, সেখানে আমি একটু দেখি। তো এতে কি হয়, বারবার রিপিট হচ্ছে। 4টা বাচ্চা থাকলে সেটা 4 টাইমস হচ্ছে কিন্তু। সো গ্রুপ অ্যাক্টিভিটিস আই পার্সোনালি রেকমেন্ড যে অনেক অনেক ভালো হয়, অবশ্যই লিমিটেড বাচ্চাদের নিয়ে, নট লাইক 3 জন আছি, রেশিওটা যদি এরকম হয়ে যায় যে 3 জন আছি আর এখানে বাচ্চা 15 জন আছে, দেন ইট উইল নট বি এ গুড ওয়ান, নেভার। বাচ্চারা আছে ধরুন 7-8 জন, তার থেরাপিস্ট, মেইন থেরাপিস্ট একজন আছে, সাথে 2 জন হেল্পার আছে, 7-8 জন বাচ্চা ইজিলি ম্যানেজেবল। আর একজন থেরাপিস্ট আছে আর কেউ নেই, 3 to রেশিও ম্যানেজেবল। আর এটা ভালো হয় এবং ফ্রুটফুল রেজাল্টস পাওয়ার জন্য পাচ্ছি আমি, গার্জিয়ানসরা পাচ্ছে যারা এখন বাচ্চাদেরকে ডিলে থেকে অনেকটা কভার করে ফেলেছে, ডেভেলপমেন্টাল মাইলস্টোনস টাচ করেছে, স্কুলে যাচ্ছে, ওদের অন্য ধরনের বিভিন্ন অন্য সমস্যা হয়তো হচ্ছে, মাঝে মধ্যে কনসাল্ট করছে আমার সাথে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, একাডেমিক্যালি, কগনিটিভ, এই দুটো ছাড়া বাকি যা আছে, যে বিহেভিয়ারাল কিছু ইস্যুস যেগুলো আমরা বাইরের থেকে দেখতে বুঝি না, বাচ্চারা অনেকটা রিকভার করে গেছে, সেগুলো আমরা ক্যাচ করতে পারি। সো কিপ প্র্যাকটিসিং and stay healthy. Try the covering of developmental delays as early as possible to make a better development in the kids. Thank you. Bye.